করা হয় না। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সহ অর্থনীতি, সামাজিক উন্নয়ন সব বিষয় নিয়ে বিস্তর পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। দলটির এমন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের কাছে যাবার উদ্যোগ নিয়েছে। বিএনপি যদি সরকার গঠন। সোমবার বিএনপি আয়োজিত ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে ছাত্রদলের নেতাকর্মীদের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, তরুণরা এগিয়ে এলেই দেশ ঘুরে দাঁড়াবে, নয়তো ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। সবার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আমাদেরকে তো বাস্তবধর্মী হতে হবে। মানুষের সমস্যা কি, মানুষ কি চাইছে, দেশের মানুষ কি চাইছে, দেশের সামনে প্রয়োজন কি, কি বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং তোমাদের যে পরবর্তী জেনারেশন, পরবর্তী আরো দুটো জেনারেশন অন্তত যদি আমরা ধরি, তোমরা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপি ক্ষমতায় গেলে দলটির কাছে জনগণ কি চায় তা জানতে দলীয় নেতাকর্মীদের গণমানুষের কাছে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতের বাস্তববাদী উন্নয়ন ও বেকারত্ব কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করার লক্ষ্য বিএনপির। দেশকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা শুধু ডিবেট করে যাচ্ছি, কোনো পরিকল্পনা করছি না। আমাদেরকে তো পরিকল্পনা করতে হবে। 20 কোটি মানুষ, প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে, সমস্যা বাড়ছে। এই সমস্যাগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। এই 20 কোটি মানুষকে দিশা দিতে হবে। এই 20 কোটি মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের শিক্ষার ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের থাকার ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চলাফেরার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাটের ব্যবস্থা করতে হবে। আমরা কি একবার এগুলো চিন্তা করছি? গেল 15 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংকট উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আমরা আন্দোলন করেছি দেশের মানুষকে সাথে নিয়ে, দেশের মানুষের সহযোগিতায় আমরা আন্দোলন সফল করেছি, কিন্তু তারপরে তো আমাদের যেতে হবে, দেশটা আমাদেরকে গড়তে হবে। তারেক রহমান বলেন, কোটি বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কথার কথা নয়, এটি বাস্তবায়ন করবে বিএনপি। 50% মতো নারী। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।